বাংলাদেশ ক্রিকেটের রেভলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা? পঞ্চপাণ্ডবের কেউ নেই, যারা আছেন সিনিয়র তারা পারফর্ম করতে পারছে না। হ্যাঁ, পারফরমেন্সের কথা যদি বিবেচনা করি, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ যাদের উপর ভরসা করেছিল, যে ধরনের খেলোয়াড়ের উপর ভরসা করেছিল যে আমাদের সিনিয়র প্লেয়াররা চলে গেলে তারা হালটা ধরবে, সেইভাবে তারা কিন্তু হালটা ধরতে পারেনি। কিন্তু আমাদের খেলোয়াড় যে নেই তা নয়। আমরা যে লিটনের কথা বলি, শান্তর কথা বলি, মিরাজের কথা বলি, এরা যথেষ্ট ম্যাচিউর্ড এখন। রিজিওনাল ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, নতুন বোর্ডের নতুন কীভাবে চাওয়া, বিভাগগুলোতে ক্রিকেট নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ করতে চান? রিজিওনাল ক্রিকেট ছাড়া আমার মনে হয় না ক্রিকেট ডেভেলপমেন্টের আর কোনো সুযোগ আছে। আমরা যদি শুধু ঢাকাকেই ক্রিকেটের একমাত্র হাব হিসেবে ধরে নিয়ে বাকি সব সারা দেশকে আমরা অবহেলা করি, এটা কোনোদিনই ভালো ফল নিয়ে আসতে পারবে না। সারা দেশকে ইনক্লুড করতে হবে। রিজিওনাল ক্রিকেট মানে দিক নির্দেশনা বলি, আমরা মাঠের কাজ বলি, এটা শুরুতে আর কতদিন সময় লাগতে পারে বলে আপনার কাছে মনে হয়? না, কিছুদিন তো সময় লাগবেই, কারণ ওইটা যেন গড়ে উঠতে না পারে সেই চেষ্টাই বোধহয় এতদিন করা হয়েছে, যে কারণে কোনো স্ট্রাকচারে গড়ে ওঠেনি, সেভাবে মানুষ গড়ে ওঠেনি, যারা এটা তত্ত্বাবধান করবে সেই ধরনের মানুষ গড়ে ওঠেনি। ব্যক্তিগতভাবে আমি চাইবো যে খুব দ্রুত এটা করে ফেলতে, এটা যেন ক্রিকেট বোর্ড সেই ধরনের সিদ্ধান্ত নেয় খুব দ্রুত, কিন্তু এটা হয়তো ধীর গতিতে চলবে। একবারই হয়তো সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর চাপানো যাবে না, বাট গ্র্যাজুয়ালি উদ্দেশ্যে থাকবে, গ্র্যাজুয়ালি তাদের দায়িত্বটা যেন তারা বুঝে নেয়। বাংলাদেশ ক্রিকেটে যখন আপনি বিসিবিতে যুক্ত হয়েছিলেন, কী কী চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছিলেন আপনি অ্যাজ এ পরিচালক হিসেবে? কী কী চ্যালেঞ্জের মধ্যে এখন যাচ্ছেন আপনারা? না, চ্যালেঞ্জ বলতে যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ক্রিকেট কালচার দরকার, একটা স্পোর্টস কালচার দরকার যে কোনো স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য। সেই কালচারটাকে একদম নষ্ট করে দেওয়া হচ্ছে। আমাদের যারা সরাসরি ক্রিকেটের সাথে জড়িত, সেটা খেলোয়াড় বলি, সেটা কোচ বলি, সেটা অ্যাডমিনিস্ট্রেটর বলি, সেটা মিডিয়ায় বলি, আমরা সবাই বোধহয় কিছু না কিছু কলুষিত হয়েছি গত অনেকগুলো বছর ধরে, এবং সবাই বোধহয় এটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে। এখানে সেই অর্থে এইটার জন্য ডাইহার্ড কাজ করার, এটাকে একটা শিল্প হিসেবে দেখার, যে শিল্পকে আমরা প্রতিনিয়ত আরও ডেভেলপ করব, সেইভাবে আমরা কেউ দেখি। আমরা প্রত্যেকে যার যার লাভটা বুঝে নিয়ে চলে গেছি। কিন্তু চান্ডিকে হাতুড়া সিংহে এবং অন্য কোচদেরও দেখেছি, বড় টুর্নামেন্টের আগে তাদের স্যাক করা হচ্ছে, তাদের বাদ দেওয়া হচ্ছে। এখন একটি বড় টুর্নামেন্টে যদি কোনো কোচকে বাদ দেওয়া হয়, তাহলে খেলোয়াড়দের উপর কতটা প্রভাব পড়ে, ড্রেসিং রুমে কতটা প্রভাব পড়ে বলে আপনার কাছে মনে হয়? না, জিনিসটা বড় বা ছোট না, জিনিসটা হচ্ছে যে একজন এফেক্টিভ কোচকে যদি বাদ দেওয়া হয়, সেটা প্রভাব ডেফিনেটলি পড়বে। কথা হচ্ছে যাকে বাদ দেওয়া হয়েছে সে কতটুকু এফেক্টিভ ছিল, সেটা হচ্ছে বোর্ড মনে করেছে, বা সিদ্ধান্তের সাথে যারা জড়িত ছিল তারা মনে করেছে যে আমরা এই চাইতে ভালো করতে পারবো যদি এখানে পরিবর্তন নিয়ে আসতে পারি। পরিবর্তন কিন্তু হয়েছে, আমরা দেশীয় একজন কোচকে এখানে সংযুক্ত করা হয়েছে। সেই দেশীয় কোচ যদি ভালো করে, কোনো একদিন সেও জাতীয় দলের মূল কোচ হিসেবেও দাঁড়াতে পারে, সেটা একটা পথও কিন্তু তৈরি করা হয়েছে, যেটা খুবই ইতিবাচক। পেশাদারিত্ব বারবারই প্রশ্ন ওঠে, আপনিও বললেন। এখন আপনারা যারা কমিটিতে আছেন, এখন কি মনে হচ্ছে যে পেশাদারিত্ব আসতে ফিরতে শুরু করেছে, এখন বোর্ডে পেশাদারিত্ব আসা শুরু হয়েছে? এটা কি আপনার কাছে মনে হয় এখন? না, পেশাদারিত্ব তো মানে এটা অনেক বড় একটা কথা। পেশাদারিত্বর ডেফিনেশনটা কী শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, যে আমরা যেভাবে পেশাদারিত্বকে দেখি, উন্নত বিশ্বের একজন মানুষ পেশাদারিত্ব হয়তো সেভাবে দেখে না। আমরা এখন অনেক হালকাভাবে অনেক কাজ করি, বা সকালবেলা 10টার অফিসে 10:30টার সময় আসলেও খুব বেশি খারাপ লাগে না আমাদের, কিংবা আজকে যে কাজটা করার কথা ছিল ওটা ফেলে রাখলাম কালকের জন্য, তাতেও আমাদের খুব একটা খারাপ লাগে না। সো আমার মনে এটা একটা ডিফাইন করার জিনিস, যে পেশাদারিত্ব বলতে আমরা কী বুঝাই। তো সেখানে ডেফিনেটলি অনেক কিছু করার আছে আমাদের। আমার মনে হয় না আমরা সেই অর্থে একটা কিছু সৃষ্টি করার জন্য যতটুকু ঝাঁপিয়ে পড়ার যে ব্যাপারটা না, সেটা আমরা সবসময় করি। যদি করতাম তাহলে বোধহয় শুধু ক্রিকেট না, যে কোনো ব্যাপারেই আমাদের আরও অনেক উন্নতি হতো। আমি সেটাই বলছিলাম আপনার কাছে, যে এখন বোর্ডে পেশাদারিত্ব আসতে, যদি আপনারা বোর্ডে আছেন, আরও কতদিন সময় লাগতে পারে, কিংবা আরও কত বছর সময় লাগতে পারে? এটা তো সেভাবে বলে দেওয়া যায় না। এটা ডিপেন্ড করবে যে উপরে যারা আছে তারা নিজেরা কতটা পেশাদার, তারা কিভাবে বোর্ডকে পরিচালনা করতে চায়, তারা কতটা সিনসিয়ার, তারা কতটা কমিটেড, তারা কতটা প্যাশনেট, সেটার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা যদি আগের মতোই চলি, সব কিছু আগের মতোই হবে। তো ওখান থেকে যদি আমরা একটু উত্তরণ চাই, আমাদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে, আরও এফোর্ট দিতে হবে, আরও ডিসিপ্লিন হতে হবে। বিসিবিতে পরিচালকের সংখ্যা খুব কম, এবং যারা আছে তারা কোন কোন ডিপার্টমেন্টে কাজ করে এটি নিয়েও প্রশ্ন ওঠা শুরু করছে, যে এটা জানা দরকার।
কোন ডিপার্টমেন্টের দায়িত্ব কার আছে, এটা পরিষ্কার হওয়া দরকার কিনা আপনি কি মনে হয়? অবশ্যই অবশ্যই এটা নিয়ে অনেকবারই প্রশ্ন হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। আমার মনে হয় সামনে 2-1 দিনের মধ্যেই আমরা এটা জানতে পারবো যে বিভিন্ন ডিপার্টমেন্টে কে কোনটার দায়িত্বে আছে। এখন স্পেসিফিক্যালি সে কেউ না জানলেও ভেতরে ভেতরে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নজন দেখছে, আনঅফিশিয়ালি দেখছে, অবশ্যই দেখছে বলেই কাজ চলছে।